আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই দিনের ঝিনাইগাতি দেখেছেন, কিন্তু রাতের ঝিনাইগাতি অনেকেই দেখেন নাই। রাতের ব্যস্ততম ঝিনাইগাতি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো রাতের ঝিনাইগাতি দেখতে চাইলে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে দেখতে থাকুন। আপনারা অনেক কিছু দেখতে পারবেন। রাতের বেলা ঝিনাইগাতি বাজারে কি কি ঘটে, কি কি সংগঠিত হয়, তো আমি আপনাদেরকে আরো দেখাবো যে এই ঝিনাইগাতি বাজার মানে এটা একটা পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকার বাজারটা এক সময় মানে এই রাত হওয়ার সাথে সাথে সন্ধ্যার পরই সবাই চলে যেত, সবাই যার যার বাড়িতে চলে যেত। এটা একটা ভিলেজ মার্কেট ছিল। তো এখন এটা কালের পরিক্রমায় এটা মানে এই বাজারে নগরায়নের ছোঁয়া লেগেছে। ঠিক আছে, তো এই বাজারে এমনও আছে যে 12টা, 1টা, 1:30টা, 2টা, 3টা পর্যন্ত মানুষজন পাওয়া যায়। তো এই জিনিসটাই আমি দেখাতে চাচ্ছি। তো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে মানে এই ব্লগ ভিডিওগুলিতে রাতের সিনারি এবং দিনের সিনারি সবই দেখাবো। তো আপনারা আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখবেন, যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়ার মাত্রই আপনার স্ক্রিনে চলে যায়। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ঝিনাইগাতি সেই বিখ্যাত ফলপট্টি। সেই থানার মোড় থেকে সেই ফলপট্টির দিকে ঢুকে গেলাম। সেই মসজিদ রুট, এটা সেই ঐতিহ্যবাহী মসজিদ রুট। মসজিদ রুটগুলিতে আপনার যত ধরনের মানে কাপড় চোপড়, তারপরে কাঁচা মাল এগুলি বিক্রি হয়। ঠিক আছে, তো এখানে আপনারা ফ্রেশ সবজি পাবেন, ফ্রেশ ফলমূল পাবেন, খুবই চিপ রেটে পাবেন। তো দেখেন মানে শহরের কোনো একটা বাজারের চেয়ে কোনো অংশে কম নয় আমাদের এই ঝিনাইগাতি বাজারের যে মসজিদ রুটটা। তো এখানে দেখেন এই যে এক ভাইয়ের কাছে মানুষজন সবজি কিনছে। তিনি মনে হয় সজনা বিক্রি করতেছেন। তারপরে দেখেন আরেকটু আগালেই সামনে ডান সাইডে মসজিদের গেট থেকে সামনের দিকে আগালে এখানে আলু, পটল, বেগুন, চিচিঙ্গা, তারপরে ধনেপাতা, অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। দেখছেন, এটা মানে রাতের যে এটা বাজারটা। তো আমি আপনাদেরকে এক সময় মধ্য বাজারটা দেখাবো। মধ্য বাজারে রাত 8টা 9টার দিকেও মানে মহিলাদের সমাগমে মানে বাজারটা মুখরিত হয়ে থাকে। ঠিক আছে, আর এই আপনারা নিশ্চয়ই জানেন যে এটা একটা পাহাড়ি এলাকা। এখানে আপনার আদিবাসীরা বাজার করতে আসে। তারপরে আপনার আশপাশে যে গ্রামগুলি আছে, ঝিনাইগাতি উপজেলার যে আন্ডারে যে গ্রামগুলি আছে, সেই গ্রাম থেকে লোকজন এখানে বাজার করতে আসে। তারপরে উৎপাদিত পণ্যগুলি এখানে সেল করতে আসে। তো দেখুন মসজিদ রোড বেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানে এখানে অসংখ্য সবজির দোকান পাবেন, সবজির দোকান গুলি পাবেন। তারপরে এখানে আপনার যে এই বাজারের যে রোডটা এক সময় মানে খুবই কর্দমাক্ত ছিল। তো আমি রিপোর্ট করেছিলাম এই কর্দমাক্ত নিয়ে, একদিন বৃষ্টির মধ্যে রিপোর্ট করেছিলাম। তখন মানে খুবই কর্দমাক্ত ছিল। তো যাই হোক, আমার এই রিপোর্টের কারণেই কিনা এই রুটটা কর্তৃপক্ষের নজরে আসার পরে এটা সেই ঢালাই মানে ওই রড দিয়ে, তারপরে রডের মধ্যে ইট, খোয়া, বালু, সিমেন্ট দিয়ে একটা ঢালাইয়ের মতো করে দিয়েছে। তো এখানে পিচ ঢালাই করলে পিচটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো ঢালাই করে দিয়েছে, যার কারণে রোডটা খুবই স্ট্রেট হয়েছে। তো আমি মসজিদ রোড থেকে বের হয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঝিনাইগাতি বাজার মেন রোড। তো আমি আশা করি এভাবে অনেকেই আপনাদেরকে দেখাবে না। ঠিক আছে, এভাবে একবারে খুঁটিয়ে
মানে একবারে পরতে পরতে দেখাবে না। তো আমি মনে করি যে আমার কাছে যদি মানে পিপল থাকে, মানে মানুষ থাকে, আর যদি মানে একটা ক্যানভাস থাকে, প্রকৃতি থাকে, তাহলে আমার আর ভিডিও নির্মাণ করার জন্য আর কোনো প্রতিপাদ্যের দরকার নেই। আমি এগুলিকেই উপজীব্য করে সুন্দর করে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারাও চেষ্টা করবেন। আর অনেকেই করে কি যে কোনো একটা সুন্দর নাইস প্লেসে যে হাই গাইস এই দৃশ্যটা এরকম সেরকম এরকম বর্ণনা দিতে থাকে। আর আমি কিন্তু ওই ভিতরে ঢুকে, বিষয়বস্তুর ভিতরে ঢুকে ওটার যে ইতিহাসটা আছে, হিস্ট্রিটা আছে, এই জিনিসটা আমি তুলে আনার চেষ্টা করি। তো ওই চিনাগাতির নামকরণটা করা হয়, মানে আপনারা নেটে সার্চ দিলে পাবেন যে ঝুনাকি পোকা নামের একটা পোকা আপনারা চিনেন, যে এটাকে ঝুনাকি পোকা বা ঝিনই পোকা বলা হতো। তো এক সময় ঝিনাইগাতিতে, মানে এটা তো যেহেতু পাহাড়ি এলাকা ছিল, মানে এখন যেরকম দেখতেছেন এরকম কিন্তু ছিল না। তখন কিন্তু একবারে গুটগুটে অমানিসার একটা অন্ধকারে আচ্ছন্ন ছিল এই এলাকাটা। এটা মানে সেই ইন্ডিয়ার যে তুরার পাহাড় থেকে পাহাড়েরই একটা মানে অংশ এই এই বাংলাদেশ অংশ আছে, সেই মেঘালয়ের যে পাহাড় ঘন জঙ্গল, সেই অংশটা, এটা হচ্ছে সীমান্ত বর্ডার এলাকা। তো এখানে কিন্তু আপনার 2, 4, 5, 10, 20 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড় ছিল। সেই পাহাড় জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে ঝুনাকি পোকা হতো, ঝুনাকি পোকা। সেই ঝুনাকি পোকা কারণে এই জায়গাটার নাম ঝিনাইগাতি এই ধরনের হয় আর কি। তো এটা আপনারা যদি গুগল করেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। ঝিনাইগাতির নামটা ঝুনাকি পোকা থেকে হয়েছে। আবার অনেকে বলেন যে এখানে যে মহারশী নদীতে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যেত। এই ঝিনুক থেকেও ঝিনাইগাতি শব্দটা চলে আসতে পারে। এখানে বর্গীর জনা ঝ দিয়ে লেখা হয়, এটা জিনাইগাতি না ঝিনাইগাতি লেখা হয়। তো এরকম ফলশ্রুতি, এরকম জনশ্রুতি আছে। তো আপনারা দেখতে থাকুন। তবে এটার নাম যে ঝুনাকি পোকা থেকে ঝিনাইগাতির নামটা হয়েছে, এই জিনিসটার অনেক সত্যতা পাওয়া যায়। আপনারা যদি এখনো যদি ওই যে পুরনো যে কবরস্থান আছে বা বিভিন্ন জায়গায় জঙ্গল আছে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি আপনারা যান, এখনো কিন্তু আপনার বর্ষা করে যে ঋতুটা আসে শরৎ, সেই শরৎ ঋতুতে কিন্তু আপনারা সেই ঝুনাকি পোকা দেখা পাবেন। ঠিক আছে, তো ঝুনাকি পোকা তো এক সময় কিন্তু প্রচুর পরিমাণে ঝুনাকি পোকা ছিল, আমি নিজেও দেখেছি। এবং ঝুনাকি পোকা আমি হাত দিয়ে ধরেছি, ধরার পরে এটাকে আমি দেখার চেষ্টা করেছি যে এটা যদি আলোতে নিয়ে যাওয়া হয়, তার গায়ে কোনো আলোর কোনো কিছু দেখা যায় না। আর এটা যদি অন্ধকারে নেওয়া হয়, সেটা ওই ইয়ার মতো, আতসী কাচের মতো সে একটা আলো ছড়াতে থাকে। এখান থেকে ঝিনাইগাতির নামটা হয়েছে। তো দর্শক বন্ধু, আমি আপনাদের এই ভিডিওতে হাঁটি পা করে আপনাদেরকে সেই ঝিনাইগাতির প্রশাসনিক এলাকা, সেই উপজেলা রোডের দিকে নিয়ে যাচ্ছি। উপজেলা রোড, তো উপজেলা রোডের দিকে নিয়ে যাওয়ার এখানে দেন প্রচুর গাড়ি ঘোড়া এবং মাঝে মাঝে মানে এই অটো রিক্সা এগুলির জ্যাম হয়ে যায়। তো দর্শক বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।